দয়া করে এই ভিডিওটি বাটফিক্স ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড করে কোনো ওয়েবসাইট, অন্য কোনো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আপলোড করে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরদের ভবিষ্যৎ কন্টেন্ট নির্মাণে অনুৎসাহিত করিবেন না। হ্যালো জনগণ, বাটফিক্সের পক্ষ থেকে আমি রাহাত আপনাদের স্বাগত জানাই আমার দেখা নতুন ও পুরাতন সিনেমাসমূহ থেকে র্যান্ডম কয়েকটি সিনেমার সুপার শর্ট রিভিউ নিয়ে সাজানো মান্থলি শো সিনে কুইকিতে। 8ই মার্চ নারী দিবস উপলক্ষে আজকের সিনে কুইকি এপিসোডটি সাজানো হয়েছে সেই সব সিনেমা নিয়ে যার মূল চরিত্রে রয়েছে নারী। Fasten your seatbelts. It's going to be a bumpy night. অল অ্যাবাউট ইভ। অ্যান ব্যাক্সটার এবং বেটি ডেভিস অভিনীত 6টি অস্কারপ্রাপ্ত ছবি অল অ্যাবাউট ইভে দেখা যায় নামী অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে এক উচ্চাকাঙ্ক্ষী তরুণী তার আইডল একজন বয়স্কা অভিনেত্রীর সান্নিধ্য লাভ করে এবং ধীরে ধীরে ছলে বলে কলে কৌশলে অভিনয়ের জগতে তার আইডলের স্থান দখল করতে থাকে। বেস্ট রাইটিং এবং বেস্ট ডিরেকশন ক্যাটাগরিতে অস্কার জেতা এই ছবির স্ক্রিপ্ট এবং ডায়লগ বেশ উপভোগ্য। It's one career all females have in common, whether we like it or not. Being a woman. মাদার। কোরিয়ান ডিরেক্টর বং জুন হো পরিচালিত মিস্ট্রি মাস্টারপিস মাদার। হালকা মানসিক সমস্যাগ্রস্ত এক ছেলেকে যখন একটি মার্ডার কেসের প্রধান আসামি হিসেবে ফাঁসানো হয় তখন ছেলেটির মার সেই খুনের আসল আসামিকে খুঁজে বের করার প্রচেষ্টা নিয়ে টান টান উত্তেজনার এই ছবিটির উচ্চতর কোয়ালিটির স্ক্রিন প্লে, ডিরেকশন, সিনেমাটোগ্রাফি ছাপিয়েও ছবির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর মূল চরিত্রে অভিনয় করা হাইজা কিমের অবিস্মরণীয় পাওয়ারফুল পারফরম্যান্স। যে কোনো ধরনের সিনেমা প্রেমীদের কাছে এই ছবিটি ভালো লাগতে বাধ্য। মাদার। ড্যারেন অ্যারোনফস্কি পরিচালিত মাদার ছবিটিতে দেখা যায় এক লেখক ও তার স্ত্রী সাজানো ছোট্ট সংসারে প্রথমে এক যক্ষ্মারোগী ভদ্রলোক এসে আশ্রয় নেয়। তারপর যথাক্রমে তার স্ত্রী এবং 2 ছেলে এবং একে একে র্যান্ডম লোকজন এসে বাসা ভর্তি করে তাদের ছোট্ট সংসারের অবস্থা যা তা করে ফেলে। ছবিতে আছে জেনিফার লরেন্সের কান্না, জেনিফার লরেন্সের ওষুধ খাওয়া, জেনিফার লরেন্সের গগনবিদারী চিৎকার, রক্তাক্ত ফ্লোর এবং গৃহযুদ্ধ। কোনো এক অজানা কারণে অনেক ফিল্ম ক্রিটিকরা ছবিটিকে নেগেটিভ রিভিউ দেয় এবং ব্যবসায়িকভাবেও ছবিটি সফল হতে পারেনি। কিন্তু মেটাফোরে টইটুম্বুর এই ছবিটি প্রথমবার দেখার সময় এর অন্তর্নিহিত কোনো অর্থ উদ্ধার করতে না পারলেও আমার কাছে খুবই ভালো লেগেছিল এবং কিছু পড়াশোনা করে দ্বিতীয়বার দেখার পরে একই রকম ভালো লাগার পাশাপাশি নিজেকে পিএইচডি ধারী বলেও মনে হয়েছে। অ্যালবার্ট নবস। এই ছবির গল্প অ্যালবার্ট নবসকে নিয়ে, যে একজন নারী হয়েও পুরুষ সেজে এক হোটেলে ওয়েটার হিসেবে কাজ করে এবং তার রুমের ফ্লোরের নিচে টাকা জমায় এবং সেই টাকা দিয়ে এক বিড়ি সিগারেটের দোকান দেওয়ার স্বপ্ন দেখে। একসময় সে এই হোটেলের দেয়াল পেইন্ট করতে আসা মিস্টার পেজের সাথে পরিচিত হয়, যেও পুরুষ রূপে লুকিয়ে থাকা এক নারী। 19বিংশ শতাব্দীর শেষের দিকের সময় সেট করা এই ট্র্যাজেডিতে উঠে এসেছে পুরুষশাসিত সমাজে টিকে থাকার লড়াই করতে থাকা এক নারীর সংগ্রামের গল্প, যা গ্লেন ক্লোজের অভিনয় প্রতিভার গুণে পেয়েছে এক অন্য মাত্রা, যা এই ছবিটির জন্য তাকে এনে দিয়েছে তার 6ষ্ঠ অস্কার নমিনেশন। বিগ আইজ। টিম বার্টন পরিচালিত, এমি অ্যাডামস এবং ক্রিস্টোফ ওয়াল্টস অভিনীত বিগ আইজ ছবিটি আমেরিকান পেইন্টার মার্গারেট কিনের জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এই ছবিতে দেখা যায় স্ট্রাগলিং পেইন্টার এবং সিঙ্গেল মাদার মার্গারেট মাঠে ঘাটে সস্তায় পোর্ট্রেট এঁকে সংসার চালানোর সময় ফেলো স্ট্রাগলিং পেইন্টার ওয়াল্টারের সাথে পরিচিত হয় এবং ওয়াল্টারের চার্মের ঠেলায় তাকে বিয়ে করে। বিয়ের মধ্যে ক্ষতি কি? বিয়ে তো ভালো জিনিস। বিয়ের পর স্ত্রী মার্গারেট বড় বড় চোখ সম্বলিত বিভিন্ন ছবি আঁকে, যা দেখে তার চাপাবাজ স্বামী ওয়াল্টার তাকে নানা ভুংচুং বুঝিয়ে তার সম্মতি আদায় করে ছবিগুলোর শিল্পী হিসেবে নিজের নাম প্রচার করে ছবিগুলো চড়া দামে বাজারে বিক্রি করে ধনী হয়ে ওঠে এবং শুরু হয় ছবিটিতে টিম বার্টনের টিপিক্যাল ভিজুয়াল আধ্যাত্মিকতা নেই, একটু আছে, এবং এর চোখ ধাঁধানো কালারফুল শটস, উন্নত স্ক্রিন প্লে এবং মূল 2টি চরিত্রের সুঅভিনয় ছবিটিকে করে তুলেছে বেশ উপভোগ্য। দ্য ফেভারিট। Would you like to join me?
গ্রিক পরিচালক ইয়র্গোস ল্যান্থিমোস পরিচালিত একটি অস্কার ও আরো 9টি অস্কার নমিনেশন প্রাপ্ত দি ফেভারিট ছবিটির গল্পে দেখা যায় 18th সেঞ্চুরির ইংল্যান্ড, যেখানে ছেলেরা মুখ ভর্তি মেকআপ ও মাথায় আধ্যাত্মিক উইগ লাগিয়ে It's a little thing called style. Look it up sometime. হাস রেসিং নামক ইনডোর গেম খেলে এবং মেয়েরা #নো ফিল্টার এবং #নো মেকআপের মন্ত্রে উজ্জীবিত হয়ে অশ্বারোহণ, বন্দুক চালনা, রান্নাবান্না এবং বমি করে। এর কেন্দ্রীয় চরিত্র রানী অ্যানকে দেখা যায় নানা ধরনের শারীরিক পীড়ায় আক্রান্ত হয়ে অথর্বের মতো পড়ে থাকে। এবং রাজ্য পরিচালনার দায়ভার তার বিশ্বস্ত বন্ধু সারাকে অর্পণ করে। এ সময় তাদের এই বন্ধুত্বের সম্পর্কের মাঝে ক্যাতা করতে চলে আসে অত্যন্ত চালাক, চতুর এবং কুস্তিগির ব্রে ওয়াইটের সিস্টার অ্যাবিগেল। ছবিটিতে আছে রানী অ্যান চরিত্রে অলিভিয়া কোলম্যানের দুর্দান্ত অভিনয়, যা তাকে এনে দেয় সেরা অভিনেত্রীর অস্কার। এছাড়াও এই ছবিতে আছে স্মার্ট ডায়লগ রাইটিং, Sometimes you look like a badger, and you can rely on me to tell you. Why? Because I will not lie. That is love. হুইলচেয়ার, চা চক্র, হাঁস হাতানো এবং ওয়াইড লেন্সের ওয়াইড ইউসেজ। দ্য ওয়াইফ সদ্য নোবেল পুরস্কার বিজয়ী এক বৃদ্ধ লেখক ও তার স্ত্রীর স্টকহোম গিয়ে নোবেল পুরস্কার গ্রহণের জার্নি এবং এরই মাঝে উঠে আসা তাদের সম্পর্কে টানাপোড়েন নিয়ে একটি পাওয়ারফুল ড্রামা দ্য ওয়াইফ। ওয়াইফ মানে জানি। ছবির মূল দুই চরিত্রে অভিনয় করেছেন সার্সে এর সবুজ বোমা খেয়ে উড়ে যাওয়া জোনাথন প্রাইস বানান ভুল, এবং গ্লেন ক্লোজ, যে এই ছবির জন্য পায় তার 7ম অস্কার নমিনেশন। তুমি যদি অভিনয় করো, বাংলাদেশের কোন নায়িকা তোমার সামনে পাত্তাই পাইবো না। গুড ডিরেকশন, ওয়েল রিটেন স্ক্রিন প্লে এবং আধ্যাত্মিক পারফরমেন্সের মাধ্যমে ছবিটি তুলে এনেছে বিবাহিত জীবনের এক বাস্তবিক চিত্র এবং সংসার জীবনে নারীর অবদান ও কঠিন সংগ্রামের। You know what? Seeing is believing. বর্ডার সুইডিশ ছবি বর্ডারে দেখা যায় নিন ডার্থালদের মতো দেখতে এক নারী টিনা এয়ারপোর্টে কাস্টমস অফিসার হিসেবে কাজ করে, যে মানুষের ভয়, নার্ভাসনেস ইত্যাদি ইমোশন গন্ধ নেয়ার মাধ্যমে বুঝতে পারে। ফলে দূর থেকে গন্ধ নিয়েই সে এয়ারপোর্ট দিয়ে চলাচল করা বিভিন্ন অবৈধ বস্তু পাচারকারীদের সহজেই ধরতে পারে। এভাবেই তার পরিচয় ঘটে তারই মতো দেখতে আরেক পুরুষ ভোরের সাথে, যে চামচ দিয়ে চ্যাপটা করে কেঁচো খায় এবং টিনাকেও তা খাওয়ানোর মাধ্যমে টিনাকে তার প্রকৃত পরিচয় জানার ব্যাপারে আগ্রহী করে তোলে। একই নামের একটি ছোট গল্প থেকে নির্মিত এই ছবিটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় শিল্পীরা দিয়েছে অসাম পারফরম্যান্স। এছাড়াও টাইট স্ক্রিন প্লে এবং ফোকাস ডিরেকশনের কারণে ছবিটি শুধুমাত্র হাইলি এন্টারটেইনিং নয়, বরং যথেষ্ট থট প্রভোকিংও বটে। দ্য গার্ল হু লেফট থ্রু টাইম মামোরু হোসোদা পরিচালিত জাপানিজ অ্যানিমেশন মুভি দ্য গার্ল হু লেফট থ্রু টাইমে দেখা যায় হাই স্কুল পড়ুয়া মাকোতো তার স্কুলের ল্যাবরেটরিতে দুর্ঘটনাক্রমে এক গোলাকৃতির ইন্টারগ্যালাকটিক বরয়ের উপর উষ্টা খাওয়ার ফলে এক আধ্যাত্মিক শক্তি অর্জন করে, যার ফলে সে দৌড়ে লাফ দেওয়ার মাধ্যমে টাইম ট্রাভেল করে অতীতে যেতে পারে। ফেন্সিডিল, গাঞ্জা, তারপরে হিরোইনে আসক্ত। যথারীতি এই শক্তি ব্যবহার করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থামানোর মতো কোনো মহান কাজ না করে সে তার বন্ধু কোসুকে কে তার স্কুলের এক জুনিয়রের সাথে প্রেম করায়। আমি চাই তোমরা কথা বলো। এবং মাকোতোর ফ্রেন্ড জোন থেকে বেরিয়ে প্রেম জোনে প্রবেশ করার চেষ্টারত তার আরেক বন্ধু চায়াকিকে প্রেমের প্রস্তাব দেয়া থেকে বিরত রাখে। একই নামের একটি উপন্যাস থেকে নির্মিত এই ছবিতে হাই স্কুল রোমান্সের সাথে টাইম ট্রাভেলের মতো বিষয়কে বেশ সাবলীলভাবে মেশানো হয়েছে, যার মাধ্যমে পরিচালক মামোরু হোসোদা তার অন্য ছবিগুলোর মতোই তৈরি করেছেন কমেডি, ড্রামা এবং রোমান্সের এক সুস্বাদু জগা খিচুড়ি। শ্রুস নেস্ট 2014 সালের স্প্যানিশ ছবি শ্রুস নেস্টে দেখা যায় ঘরে বসে সেলাই মেশিন ব্যবহার করে ড্রেস নির্মাণ করে সংসার চালানো মনসেকে, যে চাইল্ডহুড ট্রমার কারণে তার অ্যাপার্টমেন্ট থেকে বের হতে পারে না। তাই বাইরের দুনিয়ার সাথে তার যোগাযোগের একমাত্র মাধ্যম তার ছোট বোন লা নিনা, যার সাথেও তার সম্পর্ক বেশ আধ্যাত্মিক। এমতাবস্থায় এক অচেনা ভদ্রলোক মন্টসের বাসার সামনে এসে জ্ঞান হারায় এবং মন্টসে তার ঘর থেকে বের হওয়ার অক্ষমতা সত্ত্বেও লোকটিকে টেনে হিচড়ে ঘরে ঢুকায় এবং তার চিকিৎসা করতে থাকে। ডিপলি ডিস্টার্ব চাইল্ডহুডের শিকার মন্টসে এই ভদ্রলোকের সেবা করার মাধ্যমে এক নতুন জীবনের খোঁজ পায়। যার ফলে সে নিজের চেহারা হাতায়, মেকআপ করে এবং শুরু করে লোকটির ব্যাপারে এক এপিক অবসেশনের খেলা। তোমার কথা চিন্তা করে আমি সারা রাত ঘুমাইনি। ছবিটিতে রয়েছে পানিতে ভেজাল মেশানো, বমি করা,
পানি খাওয়া, হ্যালুসিনেশন, ঘুষি, কাটামুন্ডু এবং ছবির কেন্দ্রীয় চরিত্রে ম্যাকারেনা গোমেজের অদ্ভুত ও আধ্যাত্মিক পারফরমেন্স। সামনের এপিসোডগুলো মিস করতে না চাইলে আজই সাবস্ক্রাইব করুন বাটফিক্স চ্যানেলে। বাটফিক্স চ্যানেলের আগের ভিডিওগুলো দেখতে ক্লিক করুন থাম্বনেইলে এবং আমার ফেসবুকের ফেক প্রোফাইল ফলো করতে ক্লিক করুন ডিসক্রিপশনে দেওয়া লিংকে। গত বছর হয়েছিল ম্যালেরিয়া, তার আগে হয়েছিল নিউমোনিয়া।